এই জন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। ইসলাম ব্যতীত অন্য ধর্ম মানবা, আখিরাতে ধ্বংস হয়ে যাবে, আখিরাতে বরবাদ হয়ে যাবে, আখিরাত তোমার জন্য বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় তোমার নাই। ঠিক যাবে? ঠিক ভাইরা আমার, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই, জাহান্নামে হয়ে যাবে। হযরত উকবা এরকম ভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথমে কাফের ছিল। উকবা কাফের থাকা অবস্থায় তিনি আরবের ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত ধন সম্পদ টাকা পয়সার মালিক ছিল। একবার কাফেরদেরকে, যখন কাফের ছিল, কাফের থাকা অবস্থায় একবার সকলকে ডাকছে, ডাকার পরে বলছে, আমি তো নিয়ত করেছি এই আরবের ভিতরে সবথেকে ভালো মানুষ যারা, সবথেকে যারা ভালো মানুষ তাদেরকে আমি এক ওয়াক্ত খানা খাওয়াবো। আচ্ছা তোমরা বলো তো দেখি, আরবের বুকে সবথেকে ভালো মানুষকে, আদর্শবানকে? সকলেই কাফেররা এক বাক্যে বলেছিল, এই আরবের ভিতরে বর্তমানে সবথেকে ভালো মানুষ, আদর্শবান মানুষ একজনই, সে হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। চিৎকার করে বলো সুবহান। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি হয়তো একেবারে সত্যবাদী ভালো মানুষ, মিথ্যা কথা কোনোদিন বলে না, এই হচ্ছে ভালো মানুষ। কাফেররা পর্যন্ত এই সাক্ষী দিলেন। এরপরে উকবা আল্লাহ রাসূলের কাছে চলে গেল, যাওয়ার পরে বলছে, হে মুহাম্মদ, আমি নিয়ত করেছি তুমি এবং তোমার দলের লোকদেরকে এক ওয়াক্ত খানা খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন, এক ওয়াক্ত খানা খাওয়াবো, আমার দাওয়াত কবুল করো। বর্তমান জামানায়ও যে সমস্ত ওলামায়ে কিরাম রয়েছে, পীর মাশায়েখ, ভালো ভালো ওলামায়ে কিরাম রয়েছে, তারা অত্যন্ত দ্বীনের কাজ করছে, ইসলামের কাজ করছে, এটা জানা সত্ত্বেও এক শ্রেণীর নাস্তিক এবং মুরতাদ কিন্তু এই সমস্ত পীর মাশায়েখ, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আছে না নাই? বহুত আছে। তারা জানে যারা ভালো মানুষ, তারপরেও কিন্তু তারা পিছনে লেগে থাকে, কারণ যে তাদের এই চেয়ার দখল হয়ে যাবে, চেয়ার নাকি এই সমস্ত মোল্লারা দখল করবে। চেয়ার যদি মোল্লারা দখলই করে, তাহলে বুঝতে হবে এই দেশের ভিতরে অবশ্যই রহমত এবং রহমত বর্ষিত হবে, শান্তি নাজিল হবে। ঠিক না বেঠিক ভাইরা আমার? সমস্ত ভালো মানুষটাই তো চেয়ারে বসতে হবে, ঠিক কিনা? ভালো মানুষদের দরকার আছে কিনা? চেয়ারে তো ভালো মানুষদের দরকার আছে। আজকাল দেখেন না, চেয়ারম্যান মেম্বার সমাজের যা, হ্যাঁ, যে সমস্ত ওয়াদা করে, ওয়াদা আর পালন করে না। আমি নির্বাচনে গেলে তোমাদের রাস্তাঘাট, কালভার্ট সব কিছু আমি করে দিব, বলে কি বলে না? নির্বাচন চলে গেলে ওয়াদা রক্ষা করে, খুঁজে পাওয়া যায় না। চেয়ারম্যান সাহেবের কাছে কতবার যাওয়া লাগে একটা সিগনেচারের জন্য, টাকা ছাড়া কলম চলে না। আছে না নাই? আপনারা কি বেজার হচ্ছেন? কথা সত্য কিনা? সত্য কথা। নির্বাচনের আগে আপনার কাছে কতবার আসবে, চাচা ভোট দিয়ে দোয়া করেন, নির্বাচন পাস হয়ে গেলে আপনি হাতের নাগালে আর পাইবেন না। ঠিক না ঠিক? ওয়াদা পালন করে না, কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার থেকে কার ওয়াদা আর ভালো হইতে পারে, সত্য হইতে পারে? আমার ওয়াদা মিথ্যা নয়, আমার ওয়াদা বাস্তব, সত্য। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে বলবে, জান্নাতীরা, তোমাদেরকে আমি যে ওয়াদা করেছিলাম, আমার হুকুম মানবে, আমার রাসূলের তরিকা মতো মানবে, আমি তোমাদের জন্য যে গাইড নামা দিলাম কোরআন, এই কোরআন তোমরা মেনে চলবে, তাহলে তোমাদেরকে দেব আমি জান্নাত। আজকে তোমরা জান্নাত পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, আজকে আমরা সব পেয়েছি, সব আমরা পেয়েছি, যা ওয়াদা করেছিলে। আল্লাহ পাক বলবে, একটা ওয়াদা তোমরা পাও নাই, একটা জিনিস পাও নাই। সবাই হতভম্ব হয়ে যাবে, কি আমরা পাই নাই, কেউ বলতে পারবে না। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফে আছে, আল্লাহর নবী ওই সময় উপস্থিত হয়ে যাবে। নবীজি বলবেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা একটা জিনিস পাও নাই, সেইটা কি বুঝতে পারছো না? কয় না, তো আমরা বুঝতে পারি নাই। হে আমার উম্মতেরা, যার জন্য তোমরা দিন কায়েম করেছো,
যার জন্য তোমরা রাত জেগেছো, যার জন্য তোমরা শহীদ হয়ে গিয়েছো, যার জন্য এত কষ্ট করেছো, মার খেয়েছো, দিনের জন্য, ইসলামের জন্য পুলিশের মার খেয়েছো, পিটানি খেয়েছো, দিনের জন্য লাঞ্ছিত হয়েছো, ওই রব্বে কারিমকে তোমরা কোনো দেখো নাই। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য এত কিছু করছো, ওই আল্লাহকে তো এখনো দেখো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় তার নূরের তাজাল্লি জান্নাতবাসীদেরকে দেখানো হবে। জান্নাতবাসীরা আল্লাহর নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য গায়রুল্লাহর মহব্বত বাদ দিয়ে আল্লাহর মহব্বত আনতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সঙ্গে আপনারা পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله যারা এখানে এসেছি আমরা খুশি, যারা আসি নাই তারা বেজার নাকি? এখানে যদি আজকে বলা হতো মানিকগঞ্জের মমতাজ পাগলি আসবে, এই ময়দানে জায়গা দেওয়া যেত নাকি? দাওয়াত দেওয়া লাগতো না, মাইকিং করে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসতো, ঠিক কিনা? কিন্তু যেখানে আসলে নেকি হয়, সওয়াব হয়, আখিরাতের ফাতেহ হয়, আমরা সেই জায়গায় আসতে চাই না, ঠিক কিনা? এই জায়গাটা মনে করেন ছোট্ট একটা ময়দান। অন্যান্য সময় বাচ্চারা খেলে, মানুষ গল্প গুজব করে, কিন্তু এই ময়দানটা আজকের জন্য কত দামি এটা কি আপনারা জানেন? আজকের জন্য যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জান্নাতের কি বাগান। যারা আমরা এখানে এসেছি আমাদের ছবি হয়ে যাচ্ছে, ফেরেশতারা আমাদের ছবি নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কথা বলে না, এমন কাজ করে না যা ফেরেশতারা রেকর্ড করে না। সুবহানাল্লাহ বলেন। আমরা যা করছি, যা বলছি সব রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের ওয়াজগুলো যদি মোবাইলে রেকর্ড হয়, ভিডিও হয়, তাহলে যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কি ক্ষমতা নাই যে আমাদের এই ছবি, আমাদের কার্যক্রমগুলো আল্লাহ পাক রেকর্ড করতে পারে না, ভিডিও করতে পারে না? এরকম কারোর সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে ঈমান থাকবে না, যাবে, ঈমান চলে যাবে, ঠিক কিনা? এজন্য যেই জায়গায় আসলে আখিরাতের জন্য উপকার হয়। কারণ দুনিয়ার জিন্দেগি সামান্য জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য জিন্দেগি। আখিরাতের জিন্দেগি অনেক লম্বা, অনেক লম্বা। যে জিন্দেগি শুরু হবে শেষ আর হবে না, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যতটুক সময় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সময়ের ভিতরে সকলেই আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকা মতো জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, আমি যেগুলো আদেশ করেছি সেগুলো মানো, যা থেকে পরহেজ থাকতে বলেছি তা থেকে তোমরা বিরত থাকো। এর নাম হলো ইসলাম, ঠিক কিনা? দুনিয়াটা সামান্য জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, সামান্য সময়ের জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়া তোমাদের জন্য পরীক্ষার জায়গা। যে আমল করো না কেন, যাই বলো না কেন, সবগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে। সুবহানাল্লাহ। যা আমল করো, যা করো, সব আমি জানি। দুনিয়াতে যদি পরীক্ষায় পাস করে আসো, কিয়ামতের ময়দানে তোমার আমলের হিসাব হবে। আইয়ুকুম আহসানু আমালা। আমলের পরীক্ষায় যদি পাস করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি জান্নাত। আমলের পরীক্ষা হবে, মৃত্যুর পরে তোমাদের হিসাব কিতাব হবে, আমলের হিসাব। দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, লম্বা একটা হায়াত দান করেছিলাম। এই হায়াত কোন কাজে ব্যয় করেছে, সময়টুকু কোন কাজে ব্যয় করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সময়ের হিসাব দাও। যেই সময় তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলাম, এই সময়টুকু আমি আল্লাহর কাজে ব্যয় করেছ, নাকি আমি আল্লাহর বিরোধী কাজে ব্যয় করেছ? ইসলামের পক্ষে কথা বলেছ নাকি ইসলামের বিপক্ষে কথা বলেছ? আজকে হিসাব দিয়ে যাও। সব হিসাব হবে। কিন্তু আমরা মনে করছি হিসাব দেওয়া লাগবে না, তা নয়। সব হিসাব দিতে হবে। সময়ের অত্যন্ত মূল্যায়ন করতে হবে। কারণ এই সময় দান করেছেন কে? এই সময়টা কার দেওয়া? আল্লাহর দেওয়া সময়। দুনিয়ার কোনো মানুষ সময় দান করতে পারে না। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া, ঠিক না বেঠিক? সব কিছু আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া না থাকলে কোনো মানুষ পৃথিবীতে চলতে পারে না, ঠিক কিনা? নেকির কাজ, ভালো কাজ করতে গেলেও আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রেজামন্দির প্রয়োজন, ঠিক কিনা? আল্লাহ পাকের রহমত, দয়া, করুণা, মায়া ছাড়া আমরা কেউ চলতে পারি না। এই জন্য সময়ের অনেক বড় দাম, অনেক মূল্য। এই সময়ের ভিতরে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে নিজের বন্ধু মনে করতে হবে, আল্লাহকে রব মেনে দুনিয়ায় চলতে হবে, ইসলামকে মেনে, কোরআনকে মেনে, আল্লাহ এবং তার রাসূলের সুন্নতকে মেনে দুনিয়ার জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? পারবো তো সবাই ইনশাআল্লাহ? আমরা যারা আছি, আমরা একটু ওয়াদা করতে পারি না? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ, আমরা সকলেই আপনার হুকুম, তোমার হাবিবের তরিকা মতো চলবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলোকে কবুল করেন, সকলে বলুন আমিন। এই যে আমরা হাত তুললাম, এটাও কিন্তু রেকর্ড হয়ে গেছে, এটাও আল্লাহর দরবারে চলে গেছে, ঠিক কিনা? এটাও চলে গেছে। কিয়ামতের ময়দানে হতে পারে এইটার ওসিলা দিয়েই আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা? কারণ ওসিলা খুঁজবেন, ওসিলা। আল্লাহ চাইবে না কোনো তার বান্দাকে জাহান্নামে দিক, এটা কিন্তু চাইবে না। এই জন্য বাবা, সময়ের অত্যন্ত মূল্যায়ন করতে হবে। খেলায় খেলায় দিন কাটিয়ে দিলে কিন্তু কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? এতদিন যাই সময় ব্যয় করে, আজকের থেকে তওবা করে আর একটা মুহূর্তের সময়ও আমি ইসলামের বাহিরে আমি সময় ব্যয় করব না। প্রত্যেকটা আমার সময়, আমার প্রত্যেকটা কাজ, কাম, আমল সব হবে ইসলামের জন্য, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমার হয়ে যায়, সবই তো আমার, ঠিক না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, তারি অনুভব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার দেবেন আল্লাহু আকবার।
আল্লাহ যদি আমার হয়ে যায় দুনিয়ার আর কিছু লাগে না। লাগে? কিচ্ছু লাগে না। একমাত্র আমার আশা, আমার তামান্না সব কিছু হবে আল্লাহর জন্য। কার জন্য? हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। আমার মনের দিলের যত খারাপি আছে, গায়রুল্লাহর মুহাব্বত আছে, সব কিছু আমি বাদ দিয়ে দিলাম, রুখসত দিয়ে দিলাম। অর্থাৎ আমার অন্তর থেকে আবর্জনা আমি সব ফেলে দিলাম। একমাত্র আল্লাহ তোমার মুহাব্বত আমার অন্তরের ভিতরে গেঁথে নিলাম। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিতে পারে। ঠিক কিনা? এদের সময়টা অত্যন্ত দামি, মূল্যায়ন করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসিনদের মুহাদ্দিস, এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, সমস্ত মুহাদ্দিসিনদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি ছোটবেলায় একবার গায়রুল্লাহর প্রেমে পড়েছিলেন। গায়রুল্লাহর প্রেম মানে আল্লাহ ছাড়া এক নারীর প্রেমে পড়েছিলেন। হঠাৎ করে তার অপেক্ষায় তাকে চিঠি দিয়েছে, অমুকখানে আমার সঙ্গে তুমি দেখা করো, আমি ওখানে থাকবো রাত্রেবেলায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেখানে চলে গেছে সন্ধ্যার পরে। যাওয়ার পরে এদিকে ঈশান নামাজ চলে যায়, তার সেই ভালোবাসার মানুষটা আসে না। এরপরে রাত্রে 8টা 9টা 10টা বেজে যায়, আসে না। অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে তার ভালোবাসার মানুষটার সঙ্গে কিভাবে দেখা করবে, আসবে, এই অপেক্ষায় রয়েছে। রাত্রে 12টা 1টা, নিঝুম রাত, পাখিদের কিচির মিচির শব্দ সব কিছু বন্ধ হয়ে গেছে, তাও আসে না। এমন সময় ফজর পর্যন্ত অপেক্ষা করেছে। ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন সাহেব এই আযান দিচ্ছে, ঘুম থেকে নামাজ উত্তম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন তার হুঁশ ফিরে এসেছে। হায় হায়, সারা রাত আমি কার জন্য অপেক্ষা করলাম? গায়রুল্লাহর মুহাব্বত আমার অন্তরের ভিতরে। আমি আমার রবকে ভুলে গিয়েছি, আমার পালনকর্তাকে ভুলে গিয়েছি। গায়রুল্লাহর মুহাব্বতের কারণে আমার রব, আমার পালনকর্তা, তাকে আমি আজকে ভুলে গিয়েছি। হায় হায়, আমি যদি সারা রাত্র এরকম গায়রুল্লাহর মুহাব্বত না করে আমি যদি আল্লাহ পাকের মুহাব্বত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে যে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, দু হাত তুলে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আল্লাহ গো, আমি সারা রাত্র বুঝি নাই তোমার মহাব্বত বাদ দিয়ে আমি গায়রুল্লাহর মহাব্বতে লিপ্ত ছিলাম। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক অন্যায় করেছি, গুনাহ করেছি। আমি আজকের দিকে তওবা করিলাম, কোন গায়রুল্লাহর মহাব্বত অন্তরের ভিতর আনবো না। একমাত্র তুমি রব, তোমার মহাব্বত ভালোবাসা আমার অন্তরের ভিতরে আমি আনবো। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে রুনা জারি করছে, অস্ত্র সিক্ত নয়নের আকতে গুলো ঝরে ঝরে পড়ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই যে কোরআনের আয়াতের কথা মনে হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইমানদাররা, তোমরা যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গিয়েছো, আমি আল্লাহর কাছে খাস দিলে তুমি যখন তওবা করে নিবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের तमाम গুনাহ কথাগুলি maaf করে দিব। গুনাহ করছো, গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গিয়েছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সব জীবনের গুনাহগুলো maaf করে দেব। চিৎকার দেব না সুবহানাল্লাহ। এজন্য গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন
আমি আপনি আল্লাহর দরবারে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فليضحكوا قليلا وليبكوا كثيرا। বান্দা বেশি বেশি করে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, চোখের পানি ছেড়ে দাও। গভীর রজনীতে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে যারা কাঁদো, যারা গুনাহ করেছো, গুনাহে জর্জরিত হয়ে গেছো, যাদের রিজিকের অভাব হয়েছে, যারা মামলা মোকদ্দমায় ভুগতেছো, যারা অসুস্থ আছো, বিমারি আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। চিৎকার দেব না সুবহানাল্লাহ। এই জন্য গায়রুল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে আনা যাবে না, একমাত্র আল্লাহর মুহাব্বত আনতে হবে, ঠিক কিনা? আল্লাহর মুহাব্বত আনতে হলে ইসলাম পালন করতে হবে। ইসলাম ব্যতীত অন্য ধর্ম যদি আমি পালন করি, কখনো আল্লাহর মুহাব্বত আমার অন্তরের ভিতরে আসতে পারে না, ঠিক কিনা? ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দ নয়, প্রিয় হতে পারে না। একমাত্র আল্লাহর কাছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ঠিক না বেঠিক ভাইরা আমার? ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোন ধর্ম এরকম ভাবে মনোনীত নয়, পছন্দ নয়। এই জন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। ইসলাম ব্যতীত অন্য ধর্ম মানবা, আখিরাতে ধ্বংস হয়ে যাবে, আখিরাতে বরবাদ হয়ে যাবে, আখিরাত তোমার জন্য বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় তোমার নাই, ঠিক যাবে ঠিক ভাইরা আমার? জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই, জাহান্নামে হয়ে যাবে। হযরত উকবা এরকম ভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথমে কাফের ছিল। উকবা কাফের থাকা অবস্থায় তিনি আরবের ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত ধন সম্পদ, টাকা পয়সার মালিক ছিল। একবার কাফেরদেরকে, যখন কাফের ছিল, কাফের থাকা অবস্থায় একবার সকলকে ডাকছে, ডাকার পরে বলছে আমি তো নিয়ত করেছি এই আরবের ভিতরে সবথেকে ভালো মানুষ যারা, সবথেকে যারা ভালো মানুষ, তাদেরকে আমি এক ওয়াক্ত খানা খাওয়াবো। আচ্ছা তোমরা বলো তো দেখি, আরবের বুকে সবথেকে ভালো মানুষকে, আদর্শবানকে? সকলেই কাফেররা এক বাক্যে বলেছিল এই আরবের ভিতরে বর্তমানে সবথেকে ভালো মানুষ, আদর্শবান মানুষ একজনই, সে হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। চিৎকার দেব না সুবহান। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি হয়তো একেবারে সত্যবাদী, ভালো মানুষ, মিথ্যা কথা কোনোদিন বলে না, এই হচ্ছে ভালো মানুষ। কাফেররা পর্যন্ত এই সাক্ষী দিলেন। এরপরে উকবা আল্লাহ রাসূলের কাছে চলে গেল, যাওয়ার পরে বলছে হে মুহাম্মদ, আমি নিয়ত করেছি তুমি এবং তোমার দলের লোকদেরকে এক ওয়াক্ত খানা খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন, এক ওয়াক্ত খানা খাওয়াবো, আমার দাওয়াত কবুল করো। বর্তমান জামানায়ও যে সমস্ত ওলামায়ে কিরাম রয়েছে, পীর মাশায়েখ, ভালো ভালো ওলামায়ে কিরাম রয়েছে, তারা অত্যন্ত দ্বীনের কাজ করছে, ইসলামের কাজ করছে, এটা জানা সত্ত্বেও এক শ্রেণীর নাস্তিক এবং মুরতাদ কিন্তু এই সমস্ত পীর মাশায়েখ, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আছে না নাই? বহুত আছে। তারা জানে যারা ভালো মানুষ, তারপরেও কিন্তু তারা পিছনে লেগে থাকে, কারণ যে তাদের এই চেয়ার দখল হয়ে যাবে, চেয়ার নাকি এই সমস্ত মোল্লারা দখল করবে। চেয়ার যদি মোল্লারা দখলই করে, তাহলে বুঝতে হবে এই দেশের ভিতরে অবশ্যই রহমত এবং রহমত বর্ষিত হবে, শান্তি নাজিল হবে, ঠিক না বেঠিক ভাইরা আমার? সমস্ত ভালো মানুষটাই তো চেয়ারে বসতে হবে, ঠিক কিনা? ভালো মানুষদের দরকার আছে কিনা? চেয়ারে তো ভালো মানুষদের দরকার আছে। আজকাল দেখেন না, চেয়ারম্যান, মেম্বার, সমাজের যা যে সমস্ত ওয়াদা করে, ওয়াদা আর পালন করে না। আমি নির্বাচনে গেলে তোমাদের রাস্তাঘাট, কালভার্ট সব কিছু আমি করে দিব, বলে কি বলে না? নির্বাচন চলে গেলে ওয়াদা রক্ষা করে, খুঁজে পাওয়া যায় না।
চেয়ারম্যান সাহেবের কাছে কতবার যাওয়া লাগে একটা সিগনেচারের জন্য, টাকা ছাড়া কলম চলে না, আছে না নাই? আপনারা কি বেজার হচ্ছেন? কথা সত্য কিনা? সত্য কথা। নির্বাচনের আগে আপনার কাছে কতবার আসবে চাচা, ভোট দিয়ে দোয়া করেন, নির্বাচন পাস হয়ে গেলে আপনি হাতের নাগালে আর পাইবেন না, ঠিক না ঠিক? ওয়াদা পালন করে না, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার থেকে কার ওয়াদা আর ভালো হইতে পারে, সত্য হইতে পারে? আমার ওয়াদা মিথ্যা নয়, আমার ওয়াদা বাস্তব সত্য। চিৎকার দেবেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে বলবে, জান্নাতীরা তোমাদেরকে আমি যে ওয়াদা করেছিলাম, আমার হুকুম মানবে, আমার রাসূলের তরিকা মতো মানবে, আমি তোমাদের জন্য যে গাইড নামা দিলাম কোরআন, এই কোরআন তোমরা মেনে চলবে, তাহলে তোমাদেরকে দেব আমি জান্নাত। আজকে তোমরা জান্নাত পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে আজকে আমরা সব পেয়েছি, সব আমরা পেয়েছি, যা ওয়াদা করেছিলে। আল্লাহ পাক বলবে একটা ওয়াদা তোমরা পাও নাই, একটা জিনিস পাও নাই। সবাই হতভম্ব হয়ে যাবে, কি আমরা পাই নাই, কেউ বলতে পারবে না। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফে আছে আল্লাহর নবী ওই সময় উপস্থিত হয়ে যাবে। নবীজি বলবেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা একটা জিনিস পাও নাই, সেইটা কি বুঝতে পারছো না? কয় না, তো আমরা বুঝতে পারি নাই। হে আমার উম্মতেরা, যার জন্য তোমরা আদিম কায়েম করেছো, যার জন্য তোমরা রাত জেগেছো, যার জন্য তোমরা শহীদ হয়ে গিয়েছো, যার জন্য এত কষ্ট করেছো, মার খেয়েছো, দিনের জন্য, ইসলামের জন্য পুলিশের মার খেয়েছো, পিটানি খেয়েছো, দিনের জন্য লাঞ্ছিত হয়েছো, ওই রব্বে কারীমকে তোমরা কোনো দেখো নাই। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য এত কিছু করছো, ওই আল্লাহকে তো এখনো দেখো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় তার নূরের তাজাল্লি জান্নাতবাসীদেরকে দেখানো হবে। জান্নাতবাসীরা আল্লাহর নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য গায়রুল্লাহর মহব্বত বাদ দিয়ে আল্লাহর মহব্বত আনতে হবে। যেই কথা বলছিলাম, উকবা নবীজিকে বললেন, হে মুহাম্মদ, তোমার দলের লোকদেরকে নিয়ে আমার বাড়িতে আসবা, এক ওয়াক্ত খানা খাওয়াবো। আল্লাহর নবী ওই যে দোনোটায় চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী এরকম ভাবে দস্তরখানা বিছাইয়ে সাহাবীদেরকে নিয়ে খানা খাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছেন। এমন সময় সাহাবায়ে কিরাম খানা খাবেন, আল্লাহর নবীও খানা খাবেন। এমন সময় জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উকবার বাড়ি খানা খাবেন না, উকবা যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। সুবহানাল্লাহ। আপনি উকবার বাড়িতে খানা খাবেন না যতক্ষণ পর্যন্ত এই উকবা ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি খানা খাইবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে খানা খাওয়ানোর জন্য খানা খাওয়া নিষেধ করলেন। নবীজি আমার খানা খাইলেন না। উকবা বললেন, হে মুহাম্মদ, তোমাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, তুমি কেন খানা খাবা না? তুমি আমার বাড়িতে খানা খাও। আল্লাহর নবী বললেন, উকবা, এইমাত্র জিবরিল আমিন এসেছে, আমাকে বলেছে তুমি যতক্ষণ পর্যন্ত ঈমান আনবা, কালেমা গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে খানা খাওয়া যাবে না। যতক্ষণ না ঈমান আনবা, ততক্ষণ তোমার বাড়িতে খানা খাওয়া যাবে না। জিবরিল আমিন নিষেধ করেছে। মুসলমান ভাইরা আমার, উকবা বড় চালাক মানুষ। উকবা আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ, আমি ঈমান গ্রহণ করব, মুসলমান হব। ওই সময় একটা এরকম ভাবে প্রথা ছিল, কেউ যদি দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে মেহমান যদি খানা না খায়, ওই সমাজের সবথেকে ঘৃণিত মানুষ। উকবা মনে মনে ভাবলো, এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। নবী যখন খানা খাবে, খানা খাওয়া শেষ হয়ে যায়, তখন আমি আবার আমার ধর্মে ফিরে আসবো। উকবা বলল, হে মুহাম্মদ, আমি ঈমান আনবো, কালেমা গ্রহণ করব, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা মুসলমান হয়ে গেল। নবীজি আবার
সাহাবীদেরকে নিয়ে খানা খাওয়াইলেন, সাহাবীদেরকে নিয়ে খানা খাইলেন। খাবার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে আসতেছেন। চলে আসলেন, তারপরে আল্লাহর নবী মসজিদে নববীতে এরকম ভাবে বসে আছেন। এমন সময় উকবা নবীর কাছে আসলেন। উকবাকে সবাই বলছে, বড় বড় কাফেরের নেতারা বলছে, হে উকবা, শুনলাম নাকি তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো, এরকম কাপুরুষ হয়ে গিয়েছ, শেষ পর্যন্ত বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাইলা, তুই মুসলমান হয়ে গেছো শুনলাম, এত বড় কাপুরুষ হয়ে গেছো, আগে তুই জানতাম না, তুমি কেন এই কামটা করলেন? বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাই দিলে। উকবা বলল, হে আমার দলের লোকেরা, আমি ওই সময়ের জন্য মুসলমান হয়েছি, আমি যদি ঈমান না আনতাম মুহাম্মদ আমার বাড়িতে খানা খাইতো না। তার এরকম ভাবে সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ করে আমি এই বুদ্ধি যদি না করতাম, মুহাম্মদ আমার বাড়িতে খানা খাইতো না। এই জন্য আমি তৎক্ষণাৎ মুসলমান হয়েছি, কালেমা গ্রহণ করেছি। আসলে আমি কালেমা গ্রহণ মন থেকে হয় নাই, আমি মন থেকে ইসলাম গ্রহণ করি নাই, আমি ঈমান আনি নাই। সমস্ত নেতারা বলল, হে উকবা, যদি তাই হয় তাহলে চলে যাও, মুহাম্মদের কাছে চলে যাও, মুহাম্মদের কাছে চলে যাও। শর্ত হলো, তুমি যদি সত্যই মুসলমান না হও, আমরা দেখতে চাই, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের গালে থুতু লাগাই দিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। তুমি মুসলমান সত্যি হয়েছো নাকি মিথ্যা কথা বলছো? আমরা দেখতে চাই। তুমি মুহাম্মদের গালে যদি থুতু লাগাই দিয়ে আসতে পারো, তাহলে বুঝবো যে তুমি আসলেই মুসলমান হও নাই। নাউজুবিল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন। যার গালে, যার শরীরে মশা মাছি বসা হারাম ছিল, তার গালে থুতু লাগানো যায়? যায়। মুসলমান ভাইরা আমার, যার আদর্শ এত সুন্দর, চরিত্র এত সুন্দর, চরিত্রের ব্যাপার আল্লাহ পাকই বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার রাসূলকে আমি যে চরিত্র দিয়েছি, এত সুন্দর চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কোনো মানুষ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহ পাক আল্লাহতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, এমন একজন পয়গম্বর তোমাদের মাঝে পাঠাইলাম, যার চরিত্র এত সুন্দর, যার চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। ঠিক কিনা? যে পয়গম্বরের চরিত্র এত সুন্দর, যার চরিত্রের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ, যার চরিত্র মানলে আমরা জান্নাতে হতে পারবো, যার চরিত্র যদি আমরা এরকম ভাবে দাগ লাগাই, কলঙ্কের দাগ লাগাই, কালিমার দাগ লাগাই, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, সে অবশ্যই নাস্তিক এবং মুরতাদ। ঠিক না বেঠিক ভাইরা আমার? কারণ রাসূলের চরিত্র এত সুন্দর যে কাফেররাই বলেছিল, আলামিন সাব্যস্ত করেছিল। আর সেই রাসূলের চরিত্রের ভিতরে যদি আমরা কালিমার দাগ দিয়ে দিই, নামে মুসলমান কিন্তু রাসূলকে এখন পর্যন্ত গালি দেয়, এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? তারা মুসলমান না নাস্তিক? আল্লাহকে গালি দেয় এরকম মুরতাদ আছে না নাই? তারা কি মুসলমান না মুরতাদ? তারা নিশ্চয় তারা জাহান্নামের কি। ঠিক না বেঠিক ভাইরা আমার? তারা কখনো জান্নাতি হতে পারে না। এজন্য আগেই বলেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, আমি যা আদেশ করেছি আদেশ মোতাবেক চলো, যা থেকে নিষেধ করেছি পরহেজ থাকো। ঠিক না বেঠিক ভাইরা আমার? তাহলে আমরা বলতে পারবো যে আমি একজন মুসলমান, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই কথা বলতে পারবো। তা না হলে আল্লাহর মহব্বত নাই, আমার অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত, গায়রুল্লাহর মহব্বত, আমি কিভাবে বলি আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত?